মুমিনদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে কাজ করতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে সকলে মিলে, নাকি একা একা? আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন যে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে, তার মানে আমার কোরআন কারীমকে তোমরা সকলে মিলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে তোমরা এটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর কোরআনের পথের মধ্যে কোনো প্রকার দ্বিধা মতানৈক্য সৃষ্টি করে দ্বিধা বিভক্ত হয়ে যেও না, ঘোষণাকার। তাহলে রাজি আছেন তো সবাই কোরআনের পথে এক এবং ঐক্যবদ্ধ হয়ে চলার কাছে? এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে, জীবিত থাকাকালীন সময় তিনটা কাজের কথা বিশ্ব নবী বলেছেন যে এই তিনটা কাজের বিনিময় বান্দা কবরের মধ্যে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এর সওয়াব পাইতে থাকে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা চলে যায় তারা কি সম্পত্তিগুলো নিয়ে যায়? টাকা পয়সা কি নিয়ে যায়? তাহলে মুমিন হতে হলে আমাদেরকে, মুমিন যারা হবে তাদের জন্য এই সুব্যবস্থা রয়েছে। তারাই কেবল এই ভালো ভালো কাজ করার মাধ্যমে পরবর্তীকালে কবরের মধ্যে গিয়েও সওয়াব পাইতে থাকে, তাদের সওয়াবের দরজা বন্ধ হয় না। বিশ্বনবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা, যখনই মাতাল ইনসান, মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, কথা বন্ধ হয়ে যায়, আনহু আমালু, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো আমল থাকে না, বাকি থাকে না, করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তবে এই তিন প্রকার কাজ এমন রয়েছে, তিনটা ছাড়া। সূরা বাকারা 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 274 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইউনফিকুনা, ব্যয় করে, খরচ করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, তাদের মাল দৌলত, বিল্লাইলি, রাত্রি বেলায়, ওয়ান নাহারি, দিনের বেলায়, সিররুন ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, আমার আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার নিকটে মহা প্রতিদান। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 276 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ বলেন, সুদ সম্পর্কে ধমক দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায়, সুদের জিনিসটা হলো সমূলে মূলোৎপাটিত হয়ে যায়, সুদ ধ্বংস করে, ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান করলে পরে সম্পদটা বৃদ্ধি ঘটিয়ে দেন, বাড়িয়ে দেন তিনি কে। সূরা বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, মুত্তাকি, ওই সকল বান্দারা, ওই সকল মানুষেরা যারা গায়েবে বিশ্বাস করে। ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যায় গেলে অনেক সময়ের দরকার আছে। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, না দেখে বিশ্বাস করে নিয়েছে। ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, সালাত কায়েম করার জন্য যা যা কিছু দরকার সব কিছুর জন্য ভূমিকা রাখে। এরপরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা কি করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিদের প্রথমে বর্ণিত কোরআনে কারীমের, যে আল্লাহর পথে আল্লাহ পাক যে সকল সম্পদ দিয়েছেন সেগুলো ব্যয় করে। এই জন্য প্রাণের ভাইরা আমার, এই দানের পথ হলো রসুলের পথ, ইসলামের পথ হলো রসুলের পথ, জিহাদের পথ হলো বেঈমানদের সঙ্গে রসুলের পথ। এই জন্য বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, তবে যে ব্যক্তি অস্বীকার করে সে যেতে পারে না। সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم صدقت يا رب العالمين পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় প্রাণের ভাইয়ারা আমার, এত সওয়াব এই জায়গায় বসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বারবার জিজ্ঞাসা করতে থাকে। এবার আপনারা বলুন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু কারোর থেকে শুনে জানবেন নাকি সব কিছু তিনি জানেন? বলেন বলেন, আওয়াজ দেন। সব কিছুই তিনি জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা ওই জায়গায় কি হয়? আল্লাহর ফেরেশতারা জবাব দেন, বলেন যে হে আল্লাহ, আপনার বান্দারা বান্দিরা ওখানে বসে আপনার সম্পর্কে আপনার বরত্ব নিয়ে আলোচনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে নাকি? তখন ফেরেশতারা জবাব দেন যে হে আল্লাহ, আপনি তো সবই জানেন, তারপরও প্রশ্ন করেন। ফেরেশতারা বলেন এবার যে হে আল্লাহ, তারা আপনাকে দেখে নাই, তবুও আপনার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আপনার বরত্ব নিয়ে তারা আলোচনা করছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনি ভাবে অনেক বিষয় জানা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মুখ থেকে শুনতে চান। আল্লাহ পাক সবই জানেন, তারপরেও তিনি শুনতে চান ফেরেশতাদের মুখ থেকে ফেরেশতারা কি বলেন। ফেরেশতাদেরকে এক পর্যায়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? বলেন যে হে আল্লাহ, আপনার বান্দারা আপনার ক্ষমা চায়। আবার বলেন যে কি চায়? বলেন যে আপনার জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন যে আমার বান্দারা বান্দিরা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহর ফেরেশতারা জবাব দেন, না 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 ইয়া রাব্বাল আলামিন, আপনার ওই জাহান্নাম তারা দেখে নাই, কিন্তু শুনে বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আরো কি চায়? বলেন যে হে আল্লাহ, আপনার ওই জান্নাত চান, নাজ নিয়ামতে ভরপুর। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন যে আমার ওই বান্দারা কি আমার জান্নাতকে দেখেছে নাকি? বলেন যে না, দেখে নাই, এটাও দেখে নাই, এমন ভাবে জাহান্নামও দেখে নাই, কিন্তু ক্ষমা চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি আমার ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বসার সওয়াব আছে না নাই? এই জায়গায় বসার আদব আছে না নাই? কোরআনের কথা শোনার ভিতরে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশনা আছে না নাই? আল্লাহ পাক প্রেসক্রিপশন করে দিয়েছেন ১,৫০০ বছর পূর্বে কোরআনে কারিমের ময়দানে যখন বসবা, বান্দা তোমাদের কাজ আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ ৯ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ২০৪ নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখনই কোরিয়া মানে পাঠ করা হয় আল কোরআন,
কোরআনে কারিমটা, এই কোরআন মাজিদ যখন পাঠ করা হয় তোমাদের সামনে, ফাস্তামিউ লা, তখন সামনে যারা থাকেন তাদের কাজ হয় যে তখন তাদেরকে শুনতে হবে। শুধু শুনলেই হবে না, সাথে সাথে আল্লাহ পাক আরো নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া আনসিতু, আর তোমরা ওই সময় কোনো কথা বলতে পারবে না, চুপ থাকা লাগবে। ঘোষণাকার মুসলমান চিল্লায় বলেন ঘোষণাকার। এখন কথা হচ্ছে কোথায় থেকে? বলেন বলেন, কিসের কথা হয়? সেই কোরআন থেকেই কথা হয়। এই জন্য আমাদের সামনে যারা আছেন তাদের ভূমিকা হবে কোনো গল্প গুজব, কোনো কথাবার্তা বলা চলবে না, শুধু শুনতে হবে আর চুপ থেকে যেতে হবে। আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আশা করা যায় বা যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহম, তোমাদের উপর রহমত বর্ষণ করেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন বলা হয়, কোরআনকে শোনা হয়, এই রকম আল্লাহর বিধিনিষেধগুলো যদি মেইনটেইন করে মেনে নিয়ে যদি কেউ আল্লাহর কোরআন শুনতে পারে, বলতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে আল্লাহর রহমত নাজিল করে দেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুর্ভাগ্যের বিষয়, অনুতাপের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, আক্ষেপ করে বলতে হয় এত সওয়াব এই জায়গায় আমার আল্লাহ পাক সরাসরি রহমত বর্ষণ করেন, তারপরও এই ময়দানে লোক কম না বেশি? যেখানে থাকলে ক্ষতির আশঙ্কা আছে, আশঙ্কাই শুধু না, ক্ষতি আর ক্ষতি, সেই জায়গায় লোক কম না বেশি? ওই জায়গায় বেশি আর এই জায়গায় কম। যেখানে থাকলে আল্লাহ খুশি হন সেখানে মানুষ কম, যেখানে আল্লাহ নারাজ হন সেই জায়গায় লোক বেশি। তাহলে এই সকল মুসলমান আল্লাহ পাকের সামনে গিয়ে, এই যে কবরবাসীরা যারা আমাদের সামনে থেকে, আমাদের পিছন থেকে যারা চলে গেলেন, আমাদের ছোট বড় যারা পরপর এভাবে এক এক করে চলে গিয়েছেন, চলে যাচ্ছেন, চলে যাবে, ওই সকল মানুষদের দিকে আপনি তাকিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন তোমাদের অবস্থাটা কি? তারা ওই সময় বলবে, যদি বলার মতো তাদের সেই ক্ষমতা আল্লাহ পাক দিতেন, তাহলে ওই সময় ওই মানুষদের কথা হতো যে আমরা কত ভুল করেছি, পস্তাতে পস্তাতে শেষ হয়ে যাচ্ছি, তবুও আমাদের পস্তানো শেষ হচ্ছে না। আমরা যদি দুনিয়ায় যেতে পারতাম তাহলে আবার আমরা ভালো হয়ে ফিরে আসতাম। মহান আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। বলেন আল্লাহু আকবার। সূরা ফাতির 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 37 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, ওই যে যে সকল মানুষেরা কবরের মধ্যে চলে গিয়েছে, যাদের আযাব হয়, যারা দুনিয়ার বুকে আল্লাহ বিমুখ ছিল, যারা কোরআনের ময়দানে বসে নাই, যারা কোরআনকে শুনে নাই, কোরআনকে দেখার পরে 180 মাইল বেগে উল্টো মুখে ছুটেছে, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, যারা দুনিয়াকে আঁকড়ে ধরেছে, যারা এই ইসলাম এবং ঈমানের পথ, আল্লাহ রাসূলের পথটাকে অ্যাভয়েড করে চলেছে, এই সকল মানুষদের ভাষা হবে, কথা হবে আমার আল্লাহ পাককে তারা চিৎকার করে বলতে থাকবে, আর্তনাদ করে বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক। দুনিয়ায় প্রতিপালক রব বলে মানে নাই, আর ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাকের সামনে অথবা আল্লাহর আযাব দেখার পরে স্বচক্ষে যখন দেখেছি,
ওই রকম পরিস্থিতির মধ্যে ওই পরিস্থিতির শিকার হয়ে গেছে, তখন তাদের জবান থেকে বের হয়ে আসবে রব্বানা। অথচ দুনিয়ার বুকে পরিচালনাকারী, প্রতিপালনকারী, বিশ্বপ্রভু, বিশ্বের সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা যার, একক ইলাহ যিনি, যার একত্ববাদে বিশ্বাস করা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ ফরজ করেছেন। যারা এটা মেনে নিয়েছে তারাই কেবল মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, মুত্তাকি হয়েছে। এই জন্য ওই সকল মানুষরা ওই সময় হারে হারে টের পাওয়ার পরে তারা বলতে থাকবে, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করেন। কোথায় থেকে বের করবে? ওই যে মুগুর দেখেছে, আযাব দেখেছে, জাহান্নামের শাস্তিগুলো তারা দেখে নিয়েছে। জাহান্নামের শাস্তি তাদেরকে যখন দেওয়া হচ্ছে, তখন ওই জাহান্নামী ওই মানুষগুলো তখন জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে করজোড়ে মিনতি করবে। তারা আল্লাহ পাকের কাছে এমন ভাবে মিনতি করবে, চিৎকার করবে, আর্তনাদ করবে, কান্নাকাটি করবে, আর বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বের করেন। বলবে যে রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বাহির করুন, নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। আমরা তো ভালো ভালো কাজ করব, একবার আমাদের চান্স দিয়ে দেখেন, আমরা ভালো কাজের সঙ্গে মিশে যাব, আর কোনোদিন খারাপ কাজ করব না। গায়রাল্লাযী কুন্না নামাল, যে সকল কাজকর্মগুলো ছেড়ে এসেছি দুনিয়ায়, বুঝি নাই, করতে পারি নাই, করি নাই, আজকে এখন থেকে ওয়াদা করছি আমাদেরকে ছেড়ে দেন, বের করেন, আমরা ভালো ভালো কাজকর্মগুলো করে আসব। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘোষণা এইভাবে দিয়েছেন, এর জবাবটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, তাদেরকে বলা হবে যে তোমাদেরকে কি এমন বয়স দেওয়া হয়নি যেই বয়সে থেকে তোমরা এই কাজগুলো করতে? যে অপরাধ করেছ, সংশোধন, নিজেদেরকে সংশোধিত করে নিতে, আবার যে সকল ভালো কাজ করো নাই, ছেড়ে এসেছো, এগুলো করতে পারতে, শুধু তোমাদের বয়সই দেয়নি। ওয়াজাকুমুন নাযীর, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে সতর্ককারী প্রেরণ করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সতর্ককারী রূপে যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 36 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন যে আমি অবশ্যই অবশ্যই প্রেরণ করেছি আমার রাসূলদেরকে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন, প্রত্যেকটি উম্মতের কাছে, প্রতিটি জাতির লোকের কাছে বলেন যে আমি রাসূল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, তাদের দায়িত্ব ছিল, তাদের কাজ ছিল, তারা বলতেন যে আনি আবুদুল্লাহ, এক নম্বরে তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর দাসত্ব করার ঘোষণা তারা দিয়েছেন। ওই সকল আল্লাহর প্রেরিত নবী রাসূলরা, তাদের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। ওনারা কি করতেন? আল্লাহর দাসত্ব, গোলামি স্বীকার করে নিয়ে চলার জন্য তাদেরকে দাওয়াত দিতেন। আর এই দাওয়াত দিতে গিয়ে কিন্তু জামানার ওই সমস্ত সময়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা নবী রাসূলদেরকে বাড়িতে ডেকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতেন, আর ঘি, পোলাও, গোশ, মাংস এগুলো খাওয়াইতো। বলেন খাওয়াইতো? বলে ঠিক, কেউ কেউ আছে দেখেন ঠিক। তাহলে আল্লাহর ইবাদত করার কথা বলতো, আর কিছু বলতো? বলেন তো। এক আল্লাহকে রব বলে মানার কথা বলতো, আর বলতেন কি? ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে ছেড়ে দাও। তাগুতকে ছেড়ে দাও, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো।
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন, তাহলে যিনি সৃষ্টি করেন কোনো কিছুই ছাড়া, যার সেই ক্ষমতা আছে, এবং যিনি যার ইচ্ছাতেই আপনার আশা এবং আপনার ইহকাল ছেড়ে পরকালের দিকে গমন করা, একমাত্র আল্লাহর ইচ্ছাতেই। বলেন ঠিক কিনা? এই সময় আমাকে আপনাকে দিয়েছেন, তিনি কে? হ্যাঁ, আল্লাহ ওই কথা বলছেন, আমি সময় দিয়েছি তোমাদেরকে, এমন বয়স আমি দিয়েছিলাম, যেই বয়স পাওয়ার পরে শুধু বয়সই দেয়নি তোমাদেরকে, পাশাপাশি সতর্ক করার জন্য তোমরা এই সময়ের ভিতরে কি করবা, তোমাদের এই বয়সের মধ্যে তোমরা কি করবা, সেটার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। আর শেষ বেলায় এসে আল্লাহ পাক একেবারে পরিপূর্ণ একটা গাইডলাইন, কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির জন্য পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, একটা গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তার নাম হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? তার মানে কোরআনে কারিমের ভিতরে মানুষ সব পেয়ে যাবে। তো বলেন তো, মানুষ সবই পেয়ে যাবে, তারপরেও কি মানুষ এই কোরআনে কারিমের ভিতর থেকেই কি সব প্রেসক্রিপশন নিচ্ছে? ডাক্তারের কাছে গেলে পরে রোগ ব্যাধি হইলে তাকে সারানোর জন্য ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় সেভাবে তাকে মেনে নিয়ে ওই ওষুধগুলো সেবন করে, যে নিয়ম কানুন দেয় সেটা মেনে চলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকেও তো একটা শেফা হিসেবে নাজিল করেছেন, রোগের নিরামক হিসেবে। মানুষের যত আত্মিক রোগ রয়েছে, মানুষের যত দিলের রোগ রয়েছে, এই রোগগুলো, রুহের যে রোগ রয়েছে, সমস্ত রোগের নিরাময় করবে এই কোরআন। এমনকি মানুষ যখন জিন দ্বারা আছর হয়, জিনে যখন ক্ষতি করতে চায়, অথবা অন্য কোনো ব্যাধি, এই কোরআনে কারিম দিয়ে তাদেরকে কিন্তু সারানো হয় বা সারানো যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সব কিছুই এর মধ্যে আমি দিয়েছি, কোনো কিছু ছাড়ি নাই। তো বান্দা কি এটা নিয়ে খুব খুশিতে আছে নাকি আনন্দিত? কথা বলে না। এই কোরআন দিয়েই কি আমরা চলছি? এই কোরআন আল্লাহ পাক মানব জাতির জন্য কমপ্লিট কোড করে দিয়েছেন, পরিপূর্ণতা দান করেছেন। আর এই কোরআনের ভিতরে কোনো প্রকার অহেতুক কোনো কিছু নেই, কোরআনের মধ্যে কোনো মিথ্যা বানচাল কোনো কিছু নেই, কোরআনে কারিমের ভিতরে কোনো বেইনসাফি নেই। ঘোষণা দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম ৮ নম্বর পারা ১ম নম্বর পৃষ্ঠার মাঝামাঝি ১১৫ নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া তাম্মাত, আর পরিপূর্ণ করেছি, কালিমাতু, আমার কালিমা, আমার কথা, রব্বুকা, আল্লাহ পাক বলেন এই কোরআনে কারিম আমার কালাম। কালামুল্লাহকে আল্লাহ বলেন সিদকা ওয়া আদলা, সিদকন সত্য এবং ইনসাফ ন্যায় দ্বারা, আদলা ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন তিনি কে? তাহলে কোরআনের ভিতরে সব সত্য, কোরআনের পথ হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমদের পথ। বলেন। আর কোরআনে যে পথ নিষিদ্ধ ঘোষণা করেছে, তাগুতের পথ, শয়তানের পথ। মুসলমান চিল্লাইয়া বলুন ঠিক কিনা? আবার ভাইরা, এজন্য আল্লাহ বলছেন যে আমি আমার কালামকে, আমার কথাকে, আমার বাক্যকে আমি পরিপূর্ণ করে দিয়েছি সত্য এবং ন্যায় দ্বারা। লা মুবাদদিলা লিকালিমাতিহি। আর এর মধ্যে আরেকটি বিষয় আমি জানিয়ে দেই, আল্লাহ বলেন যে আমার কথার ভিতরে কোনো প্রকার পরিবর্তন হয় না, কোনো প্রকার সংযোজন বিয়োজন হবে না। আর এটার হেফাজত করবেন তিনি কে? কোরআনের নাজিলকারী তিনি কে? এই কোরআনে কথাকার, কোরআন আল্লাহর বাণী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করেছেন, নিজেই নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার
7 নম্বর লাইনের 9 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, আমি অবশ্যই কি করেছি, এই জিকিরটা অবতীর্ণ করেছি, এই স্মরণিকা গ্রন্থটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি। আর ইন্না লাহু লাহাফিজুন, আর এর হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি কে? বলেন বলেন, তিনি কে? আল্লাহ বলছেন আমি এর হেফাজতকারী, আমি হেফাজত করব। আমি কোনো মানুষের দায়িত্ব দেই নাই, আমার বান্দাদের দায়িত্ব দেই নাই, আমার নবী রাসূলদের প্রতিও আমি দায়িত্ব দেইনি। অন্যান্য আসমানি কিতাবগুলোর মতো ওই সকল মানুষদেরকে তাদের কিতাবটা দেখে শুনে রাখার জন্য হেফাজতের দায়িত্ব দিয়েছিলেন, তাওরাত ইনজিল এই সকল কিতাবগুলো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যার কারণে কোরআনুল কারীমের ভিতরে কেউ ইচ্ছা করলেও চাইলেও কিন্তু কখনো কশ্চিনকালেও কোরআনের মধ্যে কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন কোনো কিছুই করতে পারবে না এবং পারবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াত সংশ্লিষ্ট একটি ঘটনা খলিফা মামুনুর রশিদের দরবারে ঘটে। খলিফা মামুনুর রশিদের দরবারে এমন সেমিনার তৈরি হয়, মাঝে মাঝে এমন হতো বিজ্ঞজনেরা সেখানে বিভিন্ন বিষয়, বিজ্ঞান সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্বলিত আলোচনা হয়। এখানে তর্ক বিতর্ক এইভাবে আলোচনা সভার আয়োজন করা হয়, যে যার মতো পারে সে বক্তব্য পেশ করে, কোনো একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করে যায় বা বিষয় তুলে ধরে। এমনিভাবে একজন ইহুদি এসেছিল ওই দরবারে। খলিফা মামুনুর রশিদ সে ওই জায়গায় তার মতো করে সে কিছু বক্তব্য দিয়েছিল। শেষ বেলায় যে ওখান থেকে চলে যাওয়ার সময় খলিফা মামুনুর রশিদ তাকে বলে, হে অমুক, হে ইহুদি ব্যক্তি, তুমি ইসলাম গ্রহণ করে নাও, তুমি ইসলামের ছায়াতলে আসো, তোমার সঙ্গে ভালো ব্যবহার করা হবে। কিন্তু সে তৎক্ষণাৎ অস্বীকার করে বসে, ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না। কিন্তু পরবর্তী বছরে আবারও ওই জায়গায়, একই জায়গায় খলিফা মামুনের দরবারে আবারও এর আয়োজন করা হয়, একটা সেমিনার তৈরি করা হয়। ওই জায়গায় দেখা গেল ওই ইহুদি ব্যক্তি সেই জায়গায় এসেছে, কিন্তু এবার ইহুদি হয়ে না, এবার এসেছে মুসলমান হয়ে, আর ইসলাম সম্পর্কে নানা রকম বক্তব্য তুলে ধরতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার খলিফা মামুন জিজ্ঞাসা করেন, ওহে তুমি অমুক ব্যক্তি না, ওই ব্যক্তি না যাকে আমি বলেছিলাম ইসলাম গ্রহণ করো? তুমি তো সেদিন রাজি হয়েছিলে না, কিন্তু কি এমন ঘটে গেল তোমার সঙ্গে যে তুমি এই বছরে আসলে, মুসলমান হয়ে গেলা, ইসলাম কবুল করে নিয়ে এসেছ? তখন বলছে যে, খলিফা, আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। সে ঘটনাটা হলো এমন যে আমি প্রথমে চিন্তা করলাম এখান থেকে যাওয়ার পরে আমি ওই ইহুদিদের, তাদের জন্য বা ইহুদিদের জন্য, ইহুদিদের যে কিতাব ছিল, আসমানি কিতাব তাওরাত, মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত। আর মুসা আলাইহিস সালামের অনুসরণ এখনো যারা করে যায়, ওই তাওরাতের অনুসরণ করে যায়, এরা ইহুদি। এই ইহুদিদের উপরে তাওরাত অবতীর্ণ করা হয়। তারা কি করে বলছে যে আমি এই তাওরাতটা কি করলাম, আমি লিখলাম, 3টা কপি তৈরি করলাম, আর এর মধ্যে আমার ইচ্ছা মতো কিছু সংযোজন, বিয়োজন, পরিবর্ধন ইচ্ছা মতো করে দিলাম। এইভাবে করে করে 3টা কপি করে চলে গেলাম ইহুদিদের তাদের যেই উপাসনালয়, সেই জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে তাদেরকে আমি তাদের ওই কিতাবটা আমি দেখায় দিলাম, তাওরাতটা দিয়ে দিলাম। ওই 3টা কপি তারা সুন্দর আমার কাছ থেকে তারা ক্রয় করে নিল খুবই সন্তুষ্ট চিত্তে। এরপরে আমি চিন্তা করলাম, এবার আমি খ্রিস্টানদের তাদের যে ধর্মীয় গ্রন্থ, তাদের প্রতি যেটা ইনজিল এসেছিল, আমি ইনজিলটারও 3টা কপি তৈরি করলাম। ওর মধ্যেও ইচ্ছা মতো পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করে দিলাম, কাটসাট করে দিলাম, কমা বাড়া করে দিলাম। এটা করে দিয়ে তাদের কাছে, তাদের গির্জায় আমি চলে গেলাম।
যাওয়ার পরে তারাও এটা দেখে খুব খুশি হলো, আন্তরিকতার সাথে সেইগুলো আমার থেকে ক্রয় করে নিল, সেটা গ্রহণ করে নিল। এরপরে চিন্তা করলাম, আমি কোরআনুল কারীম মুসলমানদের উপরে যেটা বিশ্ব নবীর প্রতি কোরআনুল কারীম যেটা অবতীর্ণ হয়েছে, এইটা আমি কি করব, আরো 3টা এটারও কপি করব। 3টা কপি তৈরি করলো, ইচ্ছা মতো কিছু কমা বাড়া করে দিল, সংযোজন বিয়োজন করে দিল, এভাবে পরিবর্তন হয়ে গেল। করার পরে 3টা কপি নিয়ে মসজিদের সামনে মুসলমানদের ইবাদতের ঘরের কাছে মুসলমানদের কাছে নিয়ে চলে গেল। যাওয়ার পরে তাদেরকে কোরআনের কপি তাদের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলল, আমরা একটু দেখে নেই, যাচাই করে নেই যে কোরআন ঠিক আছে কিনা। এরপরে কোরআনুল কারীম যখন খোলার পরে দেখতে পায় এর মধ্যে কিছু কিছু জায়গায় নাই, কিছু কিছু বাড়তি কথা এর মধ্যে দেখা যায়। তখন তারা বলে যে এই কোরআনুল কারীমটা এর মধ্যে ভুল রয়েছে, এইটা কোরআনের সঙ্গে মিলে না, এইটা আমরা নিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলে, আমি এইটা দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আল্লাহ পাক বলেন যে এটা নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন, নিজেই নাজিল করেছেন। আমাদের কোনো টেনশন আছে বলেন? এই দুনিয়ার সমস্ত মানুষ যদি অমুসলিম হয়ে যায়, কেউ যদি কোরআনকে না মানে, কোরআনকে যদি অ্যাভয়েড করে, আমার আল্লাহর কোনো যায় আসে, কোনো লস হবে নাকি? আমার আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন, আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন, আবার মানুষকে নিজের জায়গায় নিজের জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ঠাঁই দিয়েছেন। আমরা থাকি পরের জায়গায়, আর এই জায়গাটাকেই আমরা মনে করে নিয়েছি এটা আমাদের। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের মধ্যে থাকতে হবে অনন্তকাল ধরে, সেখানে পরকালের বাসিন্দা হয়ে যাব। যে সকল মানুষের আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যদি তারা কোরআনের পথে না চলেন, তাহলে তাদের আজকে অবস্থা হচ্ছে ওই রকম, ওই যে রব্বানা খরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বের করুন, জাহান্নামের আযাব আর সহ্য করা যায় না, এখান থেকে বের করে দিন, ভালো ভালো কাজ করব, দুনিয়ায় পাঠিয়ে দিন। যে সকল ভালো কাজ করি নাই, সেই সকল ভালো কাজ আরো বেশি বেশি করে করব, এমন ভালো হব এর আর বাপ মাও নাই। আল্লাহ বললেন যে মিথ্যা কথা, তোদেরকে যে সময় দিয়েছিলাম, আবার সতর্ককারী পাঠিয়েছিলাম, তারা সতর্ক করেছে, উল্টো তাদের উপরে আঘাত এনেছিলি। বলেন ঠিক কিনা? শুধু বিশ্ব নবীর উপরে না, অন্যান্য পূর্বেকার সমস্ত নবী রাসূলদের প্রতি এইভাবেই আচরণ করা হয়েছে, এইভাবেই নবী রাসূলদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা যায় যে কোরআনের পথে, সত্য সঠিক পথে, সঠিক মাত্রায় যদি কোরআনের পথে থাকা যায়, তাহলে অন্যান্য নবী রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো তাদেরও মানুষ জামানার যারা বেঈমান কোয়ালিটির মানুষ, যারা ইহুদি নাসারাদের বন্ধু হবে, তাদের কিন্তু শরীরের ভিতরে জ্বালা পোড়া হবে, তারা কিন্তু এই মানুষদেরকে সহ্য করতে পারবে না, কোরআনওয়ালাদেরকে সহ্য করতে পারবে না, ইসলামওয়ালাদেরকে সহ্য করতে পারবে না, ঈমানওয়ালাদেরকে সহ্য করতে পারবে না, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারবে না। কিন্তু জেনে রাখো, ওই যে 3.5 হাত মাটির নিচে যাওয়া লাগবে, আর পরের দিকে তাকিয়ে থাকা লাগবে যে আমার যে সকল সন্তানাদিরা আছে, আত্মীয় স্বজনরা আছে, তারা কেন আমাদের জন্য কিছু পাঠায় না।
তবে পাঠাইলেও লাভ হবে না ওই সকল মানুষদের জন্য যে সকল মানুষেরা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওই সকল মানুষদের জন্য তার পেটের সন্তান যদি কোরআন পড়ে পড়ে খতম করে দিয়ে দান সদকা করতে করতে সব শেষ করে দেয়, তারপরেও যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই সকল কাফির হয়ে যাওয়ার পর মুশরিক হয়ে গেলে তাদের জন্য দোয়া কবুল করবেন না। বলেন ঠিক কিনা? এজন্য সংশোধনের সময় আছে না নাই? এখনই আমাদেরকে ফিরে আসার সময়। আল্লাহ পাক বলেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 54 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, আমি তো আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। তার আগের আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, আমি তো পরম করুণাময়, অতি দয়ালু, মেহেরবান। তবে আল্লাহ পাক শর্ত দিয়েছেন, কন্ডিশন দিয়েছেন দুইটা। কয়টা? বলেন বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কন্ডিশন দিয়েছেন, আমরা বলছি একটু পরে। মানে ফিরে আসলে, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। আল্লাহ বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 39 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি তওবা করে মানে ফিরে আসে নিজের নফসের উপরে জুলুম করার পরে, অত্যাচার করার পরে, তার মানে বেপথে চলার পর পর এটা বুঝে আসার সঙ্গে সঙ্গে যখন সে ফিরে আসে, তওবা করে, মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নেয়, নিজে শুধরে যায়, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমি ওই সকল মানুষদের তওবা কবুল করে নিই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয় আল্লাহ, আল্লাহ গফুরুন মানে হলো ক্ষমাশীল, ক্ষমাকারী, আর রহিম পরম করুণাময়, অতি দয়ালু, মেহেরবান। তিনি কে? ঘোষণা করেছেন আল্লাহ, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। তাহলে এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি দেখেন না, আমাদের সামনে থেকে কত মানুষ চলে গেল, চলে যাচ্ছে প্রতিনিয়তই। কেউ কি বয়স কম বলে বেঁচে যাচ্ছে? মারা যাওয়ার পরে কি তাকে ফিরে আসার সুযোগ দেওয়া হচ্ছে যে অল্প দিন বেঁচেছিস যা? কত মানুষ আছে না যে 30 বছর, 25 বছর, 35 বছর হয়ে গেছে, এদের কি বুদ্ধি হয়েছিল না? বলেন। চুলের কাটিংগুলো দেখলে পরে কি মনে হয়? থাপ্পড় কাটিং চুল কেটে আসছে। গাড়ির বাউলি দেখলে মনে হয় এ দেশের প্রেসিডেন্টের চাইতেও বড় পদে আছে। বলেন। এই দিকে একবার, এই দিকে একবার, বাউলি এমন বাউলি, ওরে বাবা, বাউলি খাই দিতে দিতে এক সময় পটল ডাঙ্গা পার হয়ে যায়। আছে না নাই? তাহলে চলে গেছে। আপনারা কি দেখছেন অল্প বয়সগুলো আল্লাহ ক্ষমা করে পাঠিয়ে দিয়েছে দুনিয়ায়? হ্যাঁ, দু একজন থাকলে। আমার ভাইয়েরা, এই জন্য কেউ তো ফিরে আসে না, আমরাও ফিরে আসবো না, আশা করা যায় নাকি? আসবো ফিরে, আল্লাহ ফিরে আসার সুযোগ দেবেন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব। দুইটা শর্ত মেনে, দুইটা শর্ত পূরণ করলে আমি তোমাদের তওবাকে কবুল করে নেব। আমার ভাইরা, এবং আল্লাহ পাক বলেন, আমি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, তারা যে সকল পথ তোমাদেরকে দেখিয়েছে সেই পথের অনুসরণ তোমরা করো। ওই পথে চললেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ
ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 72 নম্বর আয়াতে কারিমা, 71 নম্বর আয়াতে কারিমা এটা, এরপরে 72 নম্বর আয়াতে কারিমায় পুরস্কারের ঘোষণা ওয়াদা করেছেন তিনি কে? আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা, আর মুমিন পুরুষেরা, ওয়াল মুমিনাতু এবং মুমিনা নারীরা, বাদহুম আউলিয়া ও বাদ, একে অপরের পরস্পরের বন্ধু। বলেন মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিনা নারী, তাদের সম্পর্ক হলো একে অপরের সহায়ক হয়ে যায়, মুমিনেরা মুমিনদের সঙ্গী হয়ে যায়, বন্ধু হবে মুমিনরা মুমিনদের। আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর উপর ঈমান এনেছে যারা মুসলমান মুমিন মুত্তাকি হয়েছে, তারাই হবে মুসলমানদের বন্ধু। অন্য কোন কাফির বেঈমানেরা, ইহুদি নাসারারা মুসলমানদের বন্ধু হতে পারে না। যদি বন্ধু বানায় তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি মুসলমান না, ও হয়ে গেছে ওই দলের ঘোষণাকার। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা মাইদার 51 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কেউ যদি অন্য কারো অপসংস্কৃতি অনুসরণ করে, তাদেরকে যদি তাদের কোনো কিছু মেনে নিয়ে চলে, তাহলে সে যে ধর্মের লোকের অনুকরণ করলো সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হয়ে যায়। আর আল্লাহ বলেন কোন জালিমদেরকে কোশ্চিনকালেও আমি হেদায়েত দান করি না। এই জন্য মুসলমান ইমানদার কান খাড়া করে শোনা লাগবে, মেনে নিতে হবে কোরআনুল কারীমটা। বলেন কোরআন শুনতে হবে মেনে নেওয়ার উদ্দেশ্যে। এই কোরআনের আওয়াজ, এই কোরআনের আলোচনা আজ একদিন ধরে হয় না, 2 দিন ধরে হয় না, বছর পর বছর, যুগ যুগ ধরে কোরআনের আলোচনা হচ্ছে। এই যে তাফসিরুল কোরআন মাহফিল, একটা সামিয়ানা দিয়ে কি করা হয়, একটা প্যান্ডেল তৈরি করা হয়, মঞ্চ তৈরি করা হয় বিশেষ বিশেষ সময়। কিন্তু এই যে পার্শ্ববর্তী জায়গায় মসজিদ আছে, প্রতি জুম্মার দিনে আমার ভাই আব্দুল্লাহ ভাই খতিব সাহেব উনি সুন্দর সুন্দর আলোচনা করেন, কোরআনের আলোচনা করেন। এই কোরআনের আলোচনা শুনে কয়জন পরিবর্তন হয়েছে বলেন? আসল কথা বলতে গেলে তো সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলতে চাই যে আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা আপনি যদি কোরআনের পথে চলে আসেন, আসার চেষ্টা করেন, নিয়ত করেন, মেনে নেন, তাহলে আপনাকে কোরআন হেদায়েত দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন দিয়ে কাউকে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় 26 নম্বর আয়াতে কারিমার শেষের অংশ আল্লাহ পাক বলছেন, এই কোরআন দিয়ে নানা রকম উপমা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, এই কোরআন দ্বারা কতজনকে আল্লাহ পাক গোমরা বানিয়ে দেন, পথভ্রষ্ট বানিয়ে দেন। তাহলে বোঝা যায় কোরআনুল কারীম, এই কোরআনের সঙ্গে যে ভালো সম্পর্ক রাখবে, কোরআনটা যে মেনে নেবে, কোরআন তাকে হেদায়েত দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে কোরআনুল কারীম যারা মেনে নেবে তাদেরকে কোরআন হেদায়েত দেয়, আর যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করে তথা কোরআনকে মেনে নেয় না, এই সকল মানুষদেরকে কোরআনুল কারীমটা কিন্তু কি করে, গোমরা বানিয়ে দেয়। তাই আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা, অধিকাংশকে বা অনেককেই কোরআন দ্বারা, এইটা দ্বারা আমি গোমরা করে দিই, পথভ্রষ্ট করে দিই, বিপদগামী করে দিই। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর অনেককেই আমি হেদায়েত দান করি। এখন যদি আপনারা মনে করেন যে এই কোরআনের সমস্ত বিধানগুলো আমি মেনে নেব, তাহলে আপনি ওই ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন এই কোরআন দিয়ে, ওই দলের মধ্যে দলভুক্ত, অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন। আর যদি কোরআনের কথাগুলোকে আপনি মনে করেন কোনো মামুলি বিষয়, এটা আবার কি জরুরত আছে, যদি মনে করেন, তাহলেই কোরআনটা আপনাকে কিন্তু গোমরা করে দেবে। আল্লাহর ওই যে অধিকাংশ বা অনেককেই কোরআন দ্বারা তাদেরকে বিপদগামী করে দিয়েছি। আর আল্লাহ পাক বলেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। আল্লাহ বলেন, আর ওই সকল মানুষদেরকেই তো গোমরা করা হয়। গোমরা তো তারাই হয় যারা হলো ফাসিক তথা দুষ্কৃতিকারী, অপরাধী। এই সকল মানুষেরা, ফাসিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোমরা করে দেন।
কোরআনুল কারীম শুনতে হবে। কোরআনুল কারীম হযরত আবু বকর শুনেছেন, হযরত ওমর শুনেছেন, আবার এদিকে আবু জেহেল শুনেছে, আবু লাহাব শুনেছে, আবু তালিবও শুনেছে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব এদের শ্রেণী, এরা কি করেছে? বিরোধিতা তো করেছে, মেনে তো নেয়নি, উল্টো বিশ্বনবীর উপরে আঘাত এনেছে। বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। আর আবু তালেব শুনেছে, কিন্তু ওটা মানব করে মানে নাই, বাপ দাদার ধর্মের দিকে তাকিয়ে থেকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম لا يعلمون شيئا ولا يهتدون। সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং ইজা মানে যখনই কিলা লাহুম ডাক বলা হয় বা ডাকা হয়, তাআলাও যা আসো, তোমরা আসো। কোন দিকে? ইলা দিকে, মাজা আনজালাল্লাহ, আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহর দেখানো পথে বা কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল এবং রাসূলের দিকে আসো, নবীর দিকে আসো, নবীর পথের দিকে আসো। তখনই তারা বলেছে, ক্বালু হাসবুনা, এটাই আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা রেখে গিয়েছে, এইটাই আমাদের জন্য যথেষ্ট। এইটা বলেছে ওই জামানার ওই সকল মানুষেরা যারা বাপ দাদার ধর্ম আঁকড়ে ধরেছে, যারা ইসলাম কবুল করে নাই। তাদের উক্তি ছিল হচ্ছে, আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা যেগুলো রেখে গিয়েছে, এইগুলো আমরা কি করব? এইটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদিও তারা নিজেরা কোনো কিছু না জানে, নিজেরা অজ্ঞ হয় এবং নিজেরা বিপদগামী হয়, পথভ্রষ্ট হয়, তবু কি তাদেরকে ওরা মেনে নেবে? তারা তো মেনে নিয়েছে। আল্লাহ তাই বলছেন, ওরা তো বিপদগামী, ওরা তো কিছু জানে না, ওদের জ্ঞান নাই। কে বলেছেন? তারা যদি কিছু না জানে এবং তারা বিপদগামী, হেদায়াত না পায়, পথভ্রষ্ট হয়, তাহলে কোরআনকে মেনে না নেওয়ার কারণে আল্লাহ তাই বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেককেই এই কোরআন দ্বারা বিপদগামী করা হয়েছে, আবার অনেককেই কোরআন দিয়ে হেদায়াত দান করা হয়েছে, সোজা সঠিক পথ তাদেরকে দেখানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কোরআন শুনেছেন, তিনিও বাপদাদার ধর্ম ওই জামানার মানুষদের মতো তিনিও মেনেছেন। বিশ্ব নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখছে এবং তাদের দেব দেবীদের গালি দেয়, তাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলে। এটা হযরত ওমরও সহ্য করতে পারে নাই, কিন্তু ফয়সালা হয়েছে উপর থেকে, হযরত ওমর ইসলাম কবুল করবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মেনে নেওয়ার মন থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানায় দেন, তাকে হেদায়েত দান করেন। রাজি আছেন আপনারা? বলেন রাজি আছেন? আমার ভাইরা, এই জন্য মেনে নেওয়ার উদ্দেশ্যে শুনতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে উত্ত্যক্ত করার জন্য, যাও খুব সংক্ষেপে বলবো, বেশি আলোচনা করার সময় আমি পাবো না। এই জন্য আমার ভাইরা, বিশ্ব নবীকে উত্ত্যক্ত করার জন্য, তাকে একটু বিরক্ত করার জন্য বিশ্ব নবীর আগে আগে বাড়ির থেকে বের হয়ে চলে যেতে চায়, কিন্তু তার আগ দিয়ে বিশ্ব নবী গিয়ে কি করলেন? মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের সামনে ওখানে দাঁড়িয়ে বিশ্ব নবীর কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনছেন, নামাজের মধ্যে তেলাওয়াত করছেন।
বিশ্বনবীর তেলাওয়াত এত সুন্দর, কোরআনের তেলাওয়াত করলে শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? বলেন বলেন। সুন্দর তেলাওয়াত। এই জামানায় যে সকল আমাদের দেশ বা বিদেশে কত ভালো ভালো কারি আছেন, যিনারা কেরাত পড়েন, যিনি পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, সুর শুনলে মনে হয় আবেগ আপ্লুত হয়ে যায়, চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই জামানার এই মানুষ, সাধারণ একটা মানুষের জবান দিয়ে কোরআন শুনে এই অবস্থা, আমার বিশ্ব নবীর জবানের তেলাওয়াত সব চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে ভালো নাকি মন্দ? বলেন। সব চাইতে ভালো নাকি একটু কমা? সব চাইতে ভালো। বিশ্ব নবীর তেলাওয়াত শুনছেন, এই কোরআনের শ্রুতি মধুর তেলাওয়াত শুনছেন, এর ভাষা শৈলী এত সুন্দর, এত গঠনমূলক, এইটা একের পর এক এসে যাচ্ছে। তারাও কিন্তু কোরআনের ওই আরবি ভাষাভাষী মানুষ, আরবির যেটা বলা হয়েছে সব কিছুই তারা কিন্তু শোনার সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন। বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর এই তেলাওয়াত শুনছেন নামাজের মধ্যকার। শুনতে শুনতে তিনি মনে করছেন যে লোকে বলে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, ইনি মনে হয় কবি, লোকে বলে কবি, আসলেও মনে হয় তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর জবান দিয়ে বের করে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। বলেন আল্লাহু আকবার। সূরা হাক্কাম 29 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 40-41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো নিশ্চয়ই ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের কওল, রাসূলের এটা কথা। এরপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আর তিনি কোনো কবি নন। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। এবার ওমর ফারুক বলছেন, আমি মনে মনে ভাবলাম তিনি যদি কবি না হন তিনি তো একজন গণক হবেনই, কারণ তিনি জানলেন কি করে? এটা তিনি মনে মনে ভাবছেন, মুখেও জোরে উচ্চারণ করেন নাই। অমনি বিশ্ব নবীর জবান দিয়ে বের হয়ে গেল, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, বিশ্ব নবী বলছেন এটা কোনো গণকের কোনো গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ মেনে নাও বা উপলব্ধি করো। আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব প্রতিপালনকারী রব প্রভু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে রব নাজিল করেছেন, বিশ্ব প্রতিপালনকারী, কবরের ভিতরে যাওয়ার পরে কোরআনকে মেনে না নেওয়ার কারণে, অবৈধ পথে চলার কারণে, বেপথে গোমরা পথে চলার কারণে এই সকল মানুষদের অবস্থা হবে ওই রূপ। বাহির করুন, এই জাহান্নামের আযাব তো সহ্য করা যায় না। তাই আল্লাহ বলছেন, আমি তো যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, তেনারা বলেছিলেন আনি আবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর বান্দা হয়ে যাও, রহমানের গোলাম হও। লাভ আছে না লস? কোনটা বলেন বলেন? আপনারা লাভ চান না লস চান? তাহলে লাভ চাইলে কোরআন মেনে নিতে হবে নাকি কোরআন থেকে দূরে সরে যেতে হবে? তাহলে কোরআন শুনবো আমরা মেনে নেওয়ার উদ্দেশ্যে, মেনে নেওয়ার নিয়তে। আমার ভাইরা আসুন, আমরা বলতে চাই যে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই কোরআনের পথটা মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, নবী রাসূলদেরকে পরকালকে বিশ্বাস করেছে, কিতাব বিশ্বাস করেছে, মেনে নিয়েছে, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, মুমিন আর মুমিনাত এরা কি পরস্পরের আউলিয়া, বন্ধু, সহায়ক। তাদের কাজ আল্লাহ দিয়েছেন এখানে 5টা। কয়টা?
ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক নাম্বার হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে ভালো ভালো কাজে আদেশ জারি করবে। এবার বলুন তো আদেশ করা কখন যায়? সংসারের প্রধান যে সেই আদেশ করে, না একদম কচি বাচ্চা যে সংসারের কেউ মানে কোনো দায়িত্ব পালন করে না সে আদেশ জারি কে করে? বলেন বলেন। আদেশ জারি তখনই করা সম্ভব যখন একটা পাওয়ার থাকে, পাওয়ার থাকলে পরে ক্ষমতা থাকলে একটা পর্যায়ে গেলে তখন কিন্তু তার কথার গ্রহণযোগ্যতা হয় নাকি আগে থেকেই হয়? ক্ষমতা না থাকলে কেউ কারো কথা শোনে না। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা কিন্তু একজনের কাজ না, একজন করলে এটা কেউ মেনে নেবে না। এই জন্য একজন একজন করে আরেকজনকে এইভাবে করতে করতে কিন্তু একটা পর্যায়ে যাওয়া লাগবে। এটার দরকার আছে না নাই? আর এটা করলে পরেই তো বলবে এরা জঙ্গি। কথা বলেন, এটা বললে কথা বলবে। যাই হোক, আমরা ওদিকে যেতে চাই না, আমরা শুধু বলতে চাই আমরা মুমিন হতে চাই। পাক রব্বুল আলামিন আপনাদেরকে মুমিন হওয়ার জন্য এবং মুমিন যারা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, এই জন্য মুমিনদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে কাজ করতে হবে। কোরআনকে আঁকড়ে ধরতে হবে সকলে মিলে, নাকি একা একা? আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন যে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে, তার মানে আমার কোরআন কারীমকে তোমরা সকলে মিলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে তোমরা এটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর কোরআনের পথের মধ্যে কোনো প্রকার দ্বিধা মতানৈক্য সৃষ্টি করে দ্বিধা বিভক্ত হয়ে যেও না ঘোষণাকার। তাহলে রাজি আছেন তো সবাই কোরআনের পথে এক এবং ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য? যদি এর পরেও কোনো মানুষের তকদিরে ঈমান না জুটে, কেউ যদি কোরআনের পথ থেকে কোরআন সরাসরি তাকে বিপদগামী করে দিক, এটা যদি কেউ এখনো না বোঝে, তাহলে তার আর বোঝ কবে আসবে? মরে যাওয়ার পরে, কবরের ভিতরে যাওয়ার পরে। বলেন, যেখানে যাওয়ার পরে আর ফিরে আসার সুযোগ নাই। এজন্য যত ভালো ভালো কাজ নিজে করতে হবে, অপরকে করার জন্য তাগিদ দিতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে ভালো কাজ বলতে আমাদের কাছে আমরা কি কি দেখি? ভালো কাজ শুধু নামাজ পড়লো, নামাজ পড়েই ক্ষান্ত হয়ে গেল, এটাই মনে করে নিয়েছে ভালো কাজ, আর দুনিয়ায় কোনো ভালো কাজ নেই। বলেন, কৃপণতা করা কত নাম্বার ভালো কাজ? খারাপ কাজ। আল্লাহ রাসূল বলেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। এরপরে হচ্ছে ওয়াল বাখিলু আদুউল্লাহ, আর বখিল কৃপণ হলো আল্লাহর দুশমন। আপনারা আল্লাহর বন্ধু হবেন নাকি আল্লাহর দুশমন হবেন? বলেন বলেন। এরকম ভাবে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো কাজ পৃথিবীর বুকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য ভালো কাজ আমাদেরকে জেনে জেনে বুঝে শুনে আমাদেরকে করতে হবে। নিয়তটা সহি করে সুন্দর করে আমাদেরকে এক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে গিয়ে আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সমস্ত প্রকার ভালো ভালো কাজ আমরা করতে রাজি আছি। বলেন বলেন, রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাহলে আপনারা সবাই ভালো কাজ করার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমরা তো এই দুনিয়া ছেড়ে চলে যাব নাকি? চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি আর আমল করতে পারবো নাকি? পারবো? তাহলে মুমিনরা এমন কিছু কাজ করে যেতে পারে, সুযোগ আছে এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে, জীবিত থাকাকালীন সময়। তিনটা কাজের কথা বিশ্ব নবী বলেছেন যে এই তিনটা কাজের বিনিময় বান্দা কবরের মধ্যে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এর সওয়াব পাইতে থাকে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা চলে যায় তারা কি সম্পত্তিগুলো নিয়ে যায়? টাকা পয়সা কি নিয়ে যায়?
তাহলে মুমিন হতে হলে আমাদেরকে, মুমিন যারা হবে তাদের জন্য এই সুব্যবস্থা রয়েছে। তারাই কেবল এই ভালো ভালো কাজ করার মাধ্যমে পরবর্তীকালে কবরের মধ্যে গিয়েও সওয়াব পাইতে থাকে, তাদের সওয়াবের দরজা বন্ধ হয় না। বিশ্বনবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা, যখনই মাতাল ইনসান, মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, ইনকাতা বন্ধ হয়ে যায়, আনহু আমালু, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো আমল থাকে না, বাকি থাকে না, করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তবে এই 3 প্রকার কাজ এমন রয়েছে, 3টা ছাড়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, চলমান দান, যে দান করলে পরেও ওই ব্যক্তি কবরের মধ্যে গিয়েও সওয়াব পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যেমন ভালো ভালো কাজ করার জন্য, একটা মানুষের জন্য আপনি যদি কোনো টিউবওয়েল মানুষদের জন্য রাস্তার পাশে বসিয়ে দিয়ে যান, অথবা একটা গাছ লাগান, ফল ধরবে, উন্মুক্ত করে দিলেন, ওয়াকফ করে দিলেন, যে পাখালি মানুষ পথিকেরা ছায়া পাবে এবং ফল ধরলে খেয়ে যাবে, এই রকম নিয়তে এই কাজ, এর উদ্দেশ্যে যদি আপনি এই কাজটা করে যান, যতদিন ওই গাছটা থাকবে, যতদিন টিউবওয়েলটা থাকবে, মানুষ উপকৃত হবে, উন্মুক্ত হবে, ততদিন পর্যন্ত আপনি ওই কবরের মধ্যে যাওয়া পরেও কিন্তু সওয়াব পাইতে থাকবেন। এই জন্য আমার ভাইরা, এই ভালো ভালো কাজকর্মগুলো আমরা করে, আমরা এই দুনিয়ায় জীবিত থাকতেই এটা আমরা করে যেতে পারি, পরকালে যাওয়ার পরে আর কোনো সুযোগ থাকবে না। এখনই সময় আল্লাহ বলেছেন এখনই, কারণ তুমি এখান থেকে যাওয়ার পথেও মারা যেতে পারো, বসে থেকেও মারা যেতে পারে, নামাজের ভিতরেও মারা যেতে পারে। বলেন ঠিক কিনা? ঘুমের মধ্যে আছে, এই ঘুমই কি চিরনিদ্রা হয়ে গেছে, চিরনিদ্রায় শায়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কি পারে না? কত মানুষ ঘুমিয়ে গেছে আর সকালবেলায় ওঠে নাই। তাহলে কিসের বাহাদুরি, কিসের এত ইনকাম, এত অর্থ সম্পদ, প্রাচুর্যের বাহাদুরি আর কি কোনো কাজে লাগবে? বলেন, আপনার সঙ্গে কি এই সম্পদাদিগুলো যাবে? আপনার সঙ্গে তো যাবে শুধু এই যে ভালো আর খারাপ যে আমলগুলো আপনি আমি করব, এগুলো আমাদের সঙ্গে যাবে। এই জন্য প্রাণের ভাইরা আমার, এই যে দেখছেন মসজিদ, একটা জামে মসজিদ জান্নাতুল বাকি, জামে মসজিদ চরসিলিমপুর, আর পার্শ্ববর্তী জায়গায় একই সঙ্গে জান্নাতুল বাকি কবরস্থান। এই জন্য এই কবরস্থান এবং উভয় মসজিদ, এই উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে কি করা হয়েছে, এই যে সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। এখানে আবার আপনার কত মানুষ আপনজনেরা এখানে চিরনিদ্রায় শায়িত আছে, এই কবরস্থ হয়ে গেছে। তারা তো এই আলোচনাগুলো হয়তো শুনছেন, তাদের কাছে হয়তো পৌঁছে যাচ্ছে, কিন্তু তাদের আর কোনো কিছু করার সুযোগ থাকবে না, থাকছে না। তারা তো চেয়ে আছে আপনার থেকে, আপনার মুখের দিকে, আপনার দিকে। আমার সন্তান, আমার ভাই, আমার বিরাদার, আমার বন্ধু বান্ধবরা আমার জন্য কি করে, এটা তারা এই দিকে চেয়ে থাকে। বলেন ঠিক না? এই জন্য আমরাও ওই রকম হব, যদি এই দুনিয়ায় জীবিত থাকতে একটু সহি নিয়ত করে, সুন্দর নিয়ত সহকারে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যার যা কিছু আছে তার মধ্য থেকেই যদি আমি সর্বোচ্চটা আমার আল্লাহকে দিয়ে দেই, আমার মহব্বতের বস্তু থেকে আল্লাহকে দিয়ে দেই, এই প্রতিষ্ঠানগুলোর জন্য দিয়ে দেই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন আর তাকে বন্ধু রূপে গ্রহণ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। সূরা আলে ইমরান
4 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 92 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, কশিনকালেও তোমরা পুণ্য অর্জন করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু, যতক্ষণ না পর্যন্ত ব্যয় করবা তোমরা মিম্মা তুহিব্বুন, যা তোমরা সবচাইতে বেশি ভালোবাসো। তাহলে তোমাদের ভালোবাসার বস্তুকে তোমরা যতক্ষণ না আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ভালো কাজের জন্য তোমরা উৎসর্গ না করবা, ব্যয় না করবা, দান না করবা, খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা যতই নামাজ পড়ো, রোজা রাখো, যা কিছুই করো না কেন, তোমরা কিন্তু কল্যাণ অর্জন করতে পারবা না। ঘোষণাকার ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যা কিছুই দান করো না কেন, ব্যয় করো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছুই জানেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, তিনি একজন নিতান্তই দরিদ্র ব্যক্তি ছিলেন। তিনি খয়বারে একটা দামি সম্পত্তি পান, জমি পান, অনেক দাম একটু জমি পান। বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো খয়বারে এত দামি একটি সম্পদ পেয়েছি যা আমার নাই, ছিল না, অন্য কখনো অন্য সময় পাই নাই, এটা আমি পেয়েছি, এটা আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। বিশ্বনবী বললেন, হে ওমর, তুমি ওই সম্পত্তিটা তোমার কবজায় রেখে দিয়ে মূল সম্পত্তি এর লভ্যাংশ তুমি ব্যয় করে দিতে পারো, দান করে দিতে পারো। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি এই সম্পদটা পুরোটাই অভাবী দুস্থ আত্মীয় স্বজন অনাত্মীয় সকলের মাঝে কি করে দিলেন? তাদের জন্য, অন্যান্য ভালো কাজের জন্য তিনি ওয়াকফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলে যে এত দামি সম্পদ এটা আমার কোনো সময়ের আগে ছিল না, আমি পাই নাই। খয়বারে একটা জমি পেয়েছিলেন, ওইটা তিনি টোটালি দান করে দিয়েছেন। তাহলে কত বড় হিম্মত থাকলে, কত বড় আল্লাহওয়ালা হইলে, আল্লাহর প্রতি ভালোবাসা, কোরআনের আয়াতকে মেনে নেওয়ার এত স্পৃহা কতটুকু থাকলে পরে সম্ভব হয়। তাই বলা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সম্পত্তিটা পরিপূর্ণ ওয়াকফ করে দিয়ে ভালো ভালো কাজের জন্য দিয়ে দিয়ে তিনি এই আয়াতের সার্থকতা প্রমাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে পুণ্যবান হতে চাইলে, কল্যাণ অর্জন করতে চাইলে, ভালো সম্পদ যেটা ভালো জিনিস তোমার কাছে সেইটা যদি ব্যয় না করো, তাহলে কিন্তু কল্যাণ পুণ্য অর্জন করতে সক্ষম হবে না। বলেন আমার ভাইয়েরা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মানুষের মারা যাওয়ার পরে কোনো আমলের দরজা খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া যারা করে, ভালো ভালো কাজে যারা অংশগ্রহণ করে, একটা মসজিদ নির্মাণ করে যায়, মাদ্রাসা তৈরি করে যায়, এমনভাবে কবরস্থান, ইসলামী যে সকল বিষয়গুলো রয়েছে, ভালো ভালো কাজ, এই সকল কাজের জন্য যারা ব্যয় করবে, এই ভালো কাজ, এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত কবরে যাওয়ার পরেও এর সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, ওই উপকারী ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। তার মানে ভালো ভালো কাজ, ভালো কাউকে লেখাপড়া দ্বীনের পথে শিখায় যাওয়া, নিজে শিখা একটা বই লিখে যাওয়া, অথবা অন্য কেউ শিখছে নিজে পারি নাই, অন্যকে সহযোগিতা করা, সাহায্য করা, এইভাবে ইলমকে উপকারী হিসেবে রেখে যাওয়ার মাধ্যমে কেউ যদি কাজ করে যেতে পারে, তাহলে কবরে শুয়ে শুয়েও সেই ব্যক্তি সওয়াব পাইতে থাকবে। এরপরে 3 নাম্বার হচ্ছে এবং শেষ নাম্বার, এটা হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, ওই নেককার সন্তান, সালেহিনদের অন্তর্ভুক্ত সন্তান, যারা পিতামাতা মৃত্যুবরণ করার পর নিজেরা পিতামাতার জন্য ভালো ভালো কাজ করে, সন্তানরা আল্লাহর কাছে হাত উঠিয়ে পিতামাতার জন্য দোয়া করে। বলেন তাহলে এখানে আমাদের অনেকেই শুয়ে নাই, আমাদের আত্মীয় স্বজন, কত মানুষের বাবা আছে, সন্তান আছে, মেয়ে আছে, কত মানুষের স্ত্রী শুয়ে আছে, কত মা বোনদের স্বামী শুয়ে আছে এখানে।
তাহলে এই জায়গায় আরো কত মানুষ থাকবে, আমাদের মধ্যে অনেকেই এই কবরস্থানের মধ্যে শায়িত হবে, বলেন ঠিক কিনা?